এসএসসিতে এ প্লাস পেয়েছেন রংপুরের চা দোকানি আবু নাইম। দিনভর চায়ের দোকানের ব্যস্ততা, ক্রেতাদের চা বানিয়ে দেয়া, দোকান সামলানো, সব কিছুর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন রংপুরের গঙ্গাচড়া মেধাবী এই শিক্ষার্থী। নানা প্রতিকূলতার মধ্যেও থেমে যাননি তিনি। নিজ মুখে জানালেন তার এই সংগ্রামের গল্প। আদায় করি আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করার পর আল্লাহ আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমাকে দিয়েছে, আর ওই জন্য আলহামদুলিল্লাহ বলি। গল্পটা যদি বলি, গল্পটা মোটেও সহজ ছিল না, অনেক কঠিন পথ ছিল। যে সকালে আসতাম দোকানে সময় দিতাম, সকালে আসতাম আর রাতেও আসতাম, যে বাবাকে সহযোগিতা করে আবার বাড়ি যায়। অনেক রাত পর্যন্ত আর কি পড়তে হতো, কষ্ট করতে হতো, অনেক পরিশ্রম করতে হতো। মানে নিজেকে সামলাই নিতাম আর কি, কষ্ট হলেও পড়তাম। ভবিষ্যতে আমি মানুষের সেবা করতে চাই, যেটা যে কোনো পেশাই হোক না কেন, হোক ডাক্তার, হোক শিক্ষক। কিন্তু আমার বাবা চায় যে আমি শিক্ষক হই, তো ওইভাবে নিজেকে আর কি তৈরি করব। নাইমের বাবা আবু সালেহের আশা, মানুষ গড়ার কারিগর শিক্ষক হবে সে, তৈরি করবে আলোকিত মানুষ। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এই দোকানদারি করিয়া আমার ছেলে আজ এক ছেলে ভার্সিটি পড়তেছে, এই ছেলে আল্লাহর মধ্যে প্লাস পাইছে। আমার স্বপ্ন আছে আমার ছেলে বড় হইবে, কলেজে শিক্ষক হয়, শিক্ষকতার মধ্যে যেন থাকে, যেন মানুষ যেখানে তৈরি হয় মানুষ যাতে তৈরি করতে পারে, আল্লাহর মতো সেই তৌফিক দান করে, এইটাই আমার আশা। মেধাবী এই শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে এগিয়ে আসেন চাচা সুরুজ আহমেদ। খাতা কলম থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেন তিনি। আবু নাইমের যখন প্রবল লেখাপড়ার প্রতি যখন ভালো ইচ্ছা ওর দেখি আমি, আর আর্থিক অনাটনের কারণে যখন সে একদম মানে পিছপা হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন আমরা ওর বাবার সাথে পরামর্শ করি যে ছেলেটার মেধা অনেক ভালো, আমরা সবাই মিলে একটু ওকে যদি আর্থিক সাপোর্ট দেই তা সে এগিয়ে যেতে পারবে। তা ছেলেটার নিজস্ব ইচ্ছা থাকার কারণে সে আমার কাছ থেকে যতটা আর্থিক সাপোর্ট পাইছে, এর পাশাপাশি ওর বাবার একটা ছোট্ট চায়ের দোকান আছে, সে ওই চায়ের দোকানে রুটিন মাফিক কমপক্ষে 2 বেলা সে যাইতো। 2 বেলা যাওয়ার পর লেখাপড়ার পাশাপাশি ওর বাপকে সাপোর্ট দিছে। সব মিলিয়ে আর কি লেখাপড়ার প্রতি ভালো ইচ্ছে ছিল, আর রেজাল্ট ভালো হয়েছে ইনশাল্লাহ। শিক্ষার্থীর এমন ফলাফলে গর্বিত শিক্ষকরাও। জানালেন এই স্কুল থেকে শুধু নাইম পেয়েছে এ প্লাস। আবু নাইম আমাদের ঠাকুরদা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে অত্যন্ত মেধাবী, সে আমাদের স্কুলে একমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, জিপিএ 5 পেয়েছে। এর জন্য আমরা গর্বিত এবং আমরা তার ভবিষ্যৎ উন্নতি কামনা করি। জীবনে অনেক চায়ের কাপে চুমুক দিয়েছি, এই চাটি একজন যোদ্ধার বানানো। বলছি আবু নাইমের কথা। বাবার চায়ের দোকানে সারাদিন সহযোগিতা করে, রাতে লেখাপড়া করে তিনি আজ প্রকাশিত ফলাফলে এ প্লাস পেয়েছেন। এই জীবনযোদ্ধা বাকি সহপাঠীদের মতো সময় নষ্ট না করে বাবাকে সহযোগিতা করেছেন তার চায়ের দোকানে। এরকম জীবনযোদ্ধারা আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। এই যোদ্ধা জীবনযুদ্ধে আরও এগিয়ে গিয়ে বাংলাদেশের জন্য ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করছেন এলাকাবাসী। মাহবুব সুমন, ৭১, রংপুর।